হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি টুল প্যানেলের কাজগুলো আমরা দেখতেছিলাম। তো ইতিপূর্বে বেশ কিছু টুলের কাজ আমরা দেখিয়েছি। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টুল, যেটি পেন টুল বলা হয়, আজকে আমরা পেন টুলের ব্যবহার দেখব। ওকে, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো খেয়াল করুন, আমরা যখন গুগল থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আমরা কোনো আইকন বা বিভিন্ন অবজেক্ট আমরা ডাউনলোড করি, বা কোনো কোনো ইমেজ বা কোনো অবজেক্ট আমরা যখন ডাউনলোড করি, তখন দেখুন অনেক সময় আমরা 100% পিক্সেলটা আমরা পাই না। তো তার জন্য আমাদের পেন টুলের সাহায্য নিতে হয়। তো পেন টুল দিয়ে যদি আমরা ভালোভাবে পাত করে যদি ডিজাইনটি আবার করতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয় এবং কালারটি আমরা সঠিকভাবে দিতে পারি। ওকে, তো কিভাবে একটি অবজেক্টের উপরে পেন টুল আপনারা অপারেশন চালাবেন, সেটাই আজকে আমরা দেখব। ওকে, তো প্রথমে আমরা কি করব, আমরা আমাদের অবজেক্ট বা সাবজেক্ট বা ইমেজ আইকন যাই থাকুক না কেন, আমরা Ctrl+2 দিয়ে লক করে ফেলব। তো লক করার পরে আমরা ট্রান্সপারেন্সি থেকে এখান থেকে আমরা 50% বা 60% আমরা করে দিব। তো ভিউয়ার্স, প্রথমে আমরা কি করব, আমাদের অবজেক্ট বা সাবজেক্ট যাই বলুন না কেন, সাবজেক্ট আইকন যাই বলুন না কেন, প্রথমে আমরা অপাসিটি কমিয়ে নেব। অপাসিটি কমিয়ে নিয়ে আমরা Ctrl+2 দিয়ে লক করে ফেলব। বা আমরা কি করতে পারি, আমরা অবজেক্ট থেকে আমরা লক করে ফেলতে পারি। তো লক যদি আপনি না করেন, আপনি ভালোভাবে পাথ করতে পারবেন না। তো যেহেতু আমরা পেন টুলের কাজ দেখব, তো দেখুন আমরা কিভাবে এটা পাথ করি। তো প্রথমে কি করবেন, এভাবে সিলেকশন করবেন। এভাবে সিলেকশন করার পরে এভাবে টান দিবেন। টান দেওয়ার পরে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে এভাবে ছেড়ে দিবেন। আবার জুম করতে হবে, জুম করলে ডিজাইনটি করতে সুবিধা হয়। অল্টার প্রেস করে এই খালি অংশটিকে আমরা এখান থেকে ছেড়ে দিব। আবার এভাবে আমরা এটা এভাবে সিলেকশন করব। সিলেকশন করে আবার এভাবে করে দিব। খেয়াল করুন, এভাবে আমরা সিলেকশন করে দিব। তো আমরা এখান থেকে ফিলটাকে স্ট্রোকে কালারে করতে পারি। এখান থেকে 1 রাখবো এবং কালার করে দিব ব্ল্যাক। ওকে, বা অন না করে আমরা এখান থেকে আমরা অনে রাখি। যখন ভুল হয়ে যাবে Ctrl+Z প্রেস করবেন। ওকে, এই যে পাথ যেটা আছে, এটা আরও অংশটা কমিয়ে নেবেন, তাহলে আপনাদের পাথ করতে সুবিধা হবে। স্ট্রোকটা 50% করে নেবেন। ওকে, তো আমি যেহেতু টিউটোরিয়াল করছি, আমি দ্রুত করার চেষ্টা করছি, জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এখান থেকে পাতের অংশটা আপনারা কেটে নেবেন। ওকে, এভাবে মার্ক করে নেবেন। অল্টার চেপে ধরে খালি অংশটিকে এভাবে যখন ডিস্টার্ব করবে, তখন আপনি কি করবেন, এভাবে Ctrl- করে দিবেন, তাহলে জুম আউট হবে। ওকে, যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে শেষ করে ফেলব। তো আমরা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এখন আমরা ডিজাইনটি করলাম। করার পরে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা এভাবে
অল্টার প্রেস করে পাশে নিয়ে আসব। পাশে নেওয়ার পরে আমরা জাস্ট কি করব, এই ট্রান্সপারেন্সি যেটা আছে এটা 100% আছে, কিন্তু এইটা আমরা কি করব, কন্ট্রোল অল্টার চেপে ধরে 2 প্রেস করব। 2 প্রেস করার পরে আমরা এখান থেকে অপাসিটি 100% করে দিব। 100% করার পরে আমরা এটা সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা ফিল কালারটি অন করে দিব। অন করে দেওয়ার পরে আই বাটন এখান থেকে নিয়ে নিব, জাস্ট এখান থেকে কালারটি আমরা করে দিব। ওকে, এখন ভিউয়ার্স এটা যদিও আমি দ্রুত করছি, এটা আপনি জুম মাইনাস প্লাস করে আপনারা এই ডিজাইনটি করবেন। বিষয়টা হলো আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা পাত করবেন। এখন যদি আপনি এটাকে টেনে বড় ছোট করেন এটা কিন্তু ফেটে যাবে না, আর এটা যদি আপনি এভাবে জুম করেন তাহলে কিন্তু এটা ফেটে যাচ্ছে। ওকে, তো এই পর্যায়ে আমরা দেখব আমাদের একটি ইমেজকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা নিয়ে আসতে পারি। তো কন্ট্রোল 2 দিয়ে লক করব। লক করার পরে আমরা লক করলাম। তো করার পরে আমরা পেন টুল নিব। তো পেন টুল নিয়ে জাস্ট আমরা কি করব, এভাবে সিলেকশন করে দিব। তো আমরা এভাবে স্ট্রোকটি ভিজিবল করে দেই, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করব। তো এখানে আমি অল্টার প্রেস করে বাড়তি অংশটা কেটে ফেললাম, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করে ফেলব। তো আমরা সিলেকশন করব। সিলেকশন করার পরে শিফট চেপে ধরে এই যে বাইরের অংশটা আছে এটা আমরা সিলেকশন করব, কিন্তু সিলেকশন কিন্তু হচ্ছে না। এখন কি করতে হবে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা কি করব, এই যে খেয়াল করুন এটা আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা আনলক করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা এই যে এটা তো পাত করেছি, এই পাতটা ধরলাম। এটা ধরার পরে শিফট চেপে ধরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পরে রাইট বাটন ক্লিক করে আমরা ক্লিপ ইন মাস্ক করে দেব। তো ক্লিপ ইন মাস্ক করার পরে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তো চলে যাওয়ার পরে এখন আমরা অল্টার প্রেস করে এটা এখানে থাকবে, জাস্ট আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এটা নিয়ে আসব। তো ছবিটা বড় আছে, বড় আমরা জাস্ট কি করব, আমরা শিফট এবং অল্টার ধরে আমরা এভাবে ছোট করে দিতে পারি। তো আমাদের কাজের ক্ষেত্রে আমাদের ইমেজ এভাবে কি করা লাগতে পারে, এভাবে নিয়ে আসা লাগতে পারে, যার জন্য আমরা এভাবে কাজটি আমরা করে দিব। ওকে, তো আশা করি পেন টুলের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এইভাবে আপনারা ডিজাইনটি করবেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড কেটে আরেকটি ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসলাম। ওকে, এখন দেখুন এই পেন টুলের ভিতরে আরও কিছু কাজ আছে, এই কাজটি আমরা দেখব। ওকে, তো আমরা কি করব, এই দুটাকে আমরা পাশে নিয়ে আসব। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, একটি ইলিপস নিব। তো ইলিপস নিয়ে জাস্ট আমরা কি করব, আমরা শিফট এবং অল্টার ধরে আমরা বড় করে নিব। বড় করে নিয়ে সিলেকশন করব। আমরা এখান থেকে ফিল কালারটিকে আমরা যে কোনো একটি কালার দিতে পারি। তো কালার দিয়ে আমরা কি করব, পেন টুলটি সিলেকশন করব। তো পেন টুলটি আমাদের সিলেকশন করা আছে। এখন পেন টুলে আমি কাজ দেখিয়েছি, এখন দেখাবো আমি অ্যাঙ্কার পেন টুলের কাজ। তো এখানে দেখুন বিভিন্ন অ্যাঙ্কার আছে। এই দেখুন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটি নিচ্ছি। ডাইরেক্ট সিলেকশন টুলটি নিয়ে আমি কি করব, একটু নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে আমরা এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কি করব, আমরা এটা সিলেকশন করি। ওকে, আমরা একটি শেপে রূপান্তরিত করলাম। তো শেপে রূপান্তরিত করার পরে এখানে আমাদের আরেকটি অ্যাঙ্কার লাগতে পারে, এখানে একটি অ্যাঙ্কার লাগতে পারে। তো আমরা এখান থেকে এই যে প্লাস চিহ্ন আছে, এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখান থেকে একটি ক্লিক করে দিব। ওকে, এখানে আমরা একটি অ্যাড অ্যাঙ্কার ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে জাস্ট আমরা কি করব, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটি নিব। ডাইরেক্ট সিলেকশন টুলটি নিয়ে আমরা এখান থেকে আমাদের এই অ্যাঙ্কার পয়েন্টটিকে আমরা এটা বাড়িয়ে কমিয়ে আমরা এভাবে আমরা আমাদের শেপটিকে আমরা
এখান থেকে ডিজাইন করতে পারি। ওকে, এই যে আমরা এখান থেকে আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্ট যদি আমাদের দরকার পড়ে এখানে আমি এখান থেকে ডিজাইন আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই যে এভাবে আমরা এভাবে চেঞ্জ করতে পারি। ওকে, এভাবে আমরা বাড়িয়ে কমিয়ে আমরা কাজ করতে পারি। আবার দেখুন আমাদের এখানে কি আছে, আমাদের এখানে এই যে মাইনাস আছে, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি মাইনাস করে দিই, একটু মাইনাস করে দিই, এই যে এটা মাইনাস হয়ে যাবে। এই যে যেটা আমরা করেছিলাম সেটা কিন্তু আমরা এখান থেকে মাইনাস করতে পারি। ওকে, আবার দেখুন এখানে এই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমরা যদি এখান থেকে যে কনভার্টে ক্লিক করলাম, এটা আমাদের কেটে গেল। আবার এটা যদি ক্লিক করি আমাদের এই অ্যাঙ্করটা পয়েন্ট কেটে যাবে। এটা যদি ক্লিক করি এখান থেকে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটি কেটে গেল। এভাবে আমরা ডিজাইনগুলো আমরা পেন টুলের সাহায্যে করতে পারি। তো আমাদের মোটামুটি পেন টুলটি আমাদের বেশি কাজে লাগে এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আমাদের বেশি কাজে লাগে। ওকে, তো আমি এই শর্টকাট টিউটোরিয়ালের ভিতর আমি এই কাজটি আপনাদের দেখালাম কিভাবে আপনারা পেন টুল দিয়ে মোটামুটি পাথ করার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা আরও আইকন এভাবে আপনারা নেবেন বা আরও কিছু ডিজাইন আপনারা এইভাবে নিয়ে তারপরে এইভাবে ডিজাইনের উপরে আপনারা কি করবেন, আপনারা এইভাবে পাথ করবেন। পাথ করে নিয়ে অবশ্যই প্রথমে আপনাকে কী করতে হবে, অপাসিটি কমিয়ে নিতে হবে, 40-50-এর ভিতর রাখতে হবে। তারপরে কন্ট্রোল 2 দিয়ে লক করে আপনি এভাবে পাথ করবেন, করার পরে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে আপনি এভাবে অল্টার চেপে ধরে আপনি পাশে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনি আই বাটন প্রেস করে আপনি এভাবে কালার চেঞ্জ করে দিতে পারেন। ওকে, কালার চেঞ্জ করে দিয়ে বিভিন্ন কালার আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে বিভিন্ন কালার আপনি করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ইতিপূর্বে আরও যে কয়টি টিউটোরিয়াল 2-3টি দিয়েছি সেগুলি আপনারা দেখে নেবেন। তো সিরিয়াল বাই সিরিয়াল যদি আপনারা টিউটোরিয়াল দেখেন অবশ্যই টুলসের উপরে যে টিউটোরিয়ালটি আমি করছি সিরিজ টিউটোরিয়াল আপনাদের শেখা হয়ে যাবে। তো শিখলে আপনারা ডিজাইন করতে পারবেন। আরও অ্যাডভান্স লেভেলের ডিজাইন যদি আপনারা শিখতে চান তো আমার এই চ্যানেলে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপরে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। এবং MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের উপরে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে প্রবেশ শেষ করব। তো শেষ করার আগে একটু বলে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কি বলবো, শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।